জামাই ষষ্ঠীর ওরে বাবা ভাবলেই আমার ঘুম এসে যাচ্ছে। ওই তো হ্যাঁ আমার মেয়ে সব মা সাজিয়ে গুছিয়ে দিয়ে দিয়েছে। এখানে দুধ নেওয়া হয়ে গেছে। এবার চলে এসছে মিষ্টির দোকানে। সকালেই কি ভিড় দেখো। মিষ্টি নেওয়া হয়ে গেল। এবার চলো এবার যাবো দোকানে, আমার ঘরের কিছু জিনিস লাগবে আনতে। এই দেখো এত কিছু জিনিস হয়ে গেছে। এত কিছু নিয়ে না হেঁটে যেতে পারবো না, লিফটেই যেতে হবে আজকে, অনেক কিছু হয়ে গেছে। আবার অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম আর কি। সেই দুধ নিয়ে এসে এক নাগারে মানে কন্টিনিউ ঘরের সমস্ত কাজ সেরে ফেলেছি, কারণ বুঝতেই পারছো যেতে হবে বাড়িতে। তো যদি এরকম মানে মন দিয়ে কাজ না করি তাহলে তাড়াতাড়ি মেটাতে পারবো না। তো তাও এখন বেজে গেছে কটা, 11:15 বেজে গেছে। তোমাদের বললাম না যে লিফটে করে আসবো, লিফটে করে আসেনি। লিফটের কাছে গেলাম, গিয়ে দেখলাম কি সেই 3 তলায় লিফট রয়েছে। ওকে আগে তারা নামাও, ও অত ঝামেলায় যায়নি, দু হাতে দুটো ব্যাগ নিয়ে ওপরে চলে এসেছি। আরও ব্যাগ বেশি হয়েছে কেন, ইন্দ্রর সাথে আবার দেখা হয়েছিল, ইন্দ্র আবার ওই আম লিচু কিনেছিল, সেগুলো আবার দিয়ে দিল ব্যাগের মধ্যে। তো তাই জন্য আরও বেশি ব্যাগ ভারী হয়ে গেছে। যাই তোমাদের কালকে ওই আমগুলো দেখিয়ে বলেছিলাম যে এইটা আমাদের বাড়ির জামাষষ্ঠীর জন্য হয়েছে, কিন্তু না, ওটা জামাষষ্ঠীর আম ছিল না। ইন্দ্র আমাকে বলেনি, এসে রেখে দিয়েছে, এই জন্য আমি ভেবেছি হয়তো আজকের জন্য। পরে আজকে সকালবেলা বলছে আম লিচু আনতে হবে। আমি বলছি আম লিচু, আম তো নিয়ে এসছো। বলছে না না ওটা ঘরের জন্য, আজকে নিয়ে আসবো ওই জন্য। বলছি ও তুমি তো আমাকে বলোনি কিছু। যাক আজকে নিয়ে এসছে আম লিচু। আর আমি দোকান থেকেও কিছু জিনিস নিয়ে এসেছি, সব টেবিলে রেখেছি। এগুলো ফাঁকা করে তারপর টেবিলটা মুছলেই ব্যাস আজকের মতো কাজ না। ও না বাবা, কাজ সকালে মনে পড়েই যায়। জামা কাপড় কাচতে দিয়েছি, এখনো 10 মিনিট দেখাচ্ছে, এগুলো আবার মেলতে হবে। এই যে পূজা অলরেডি কাজ করে দিয়ে চলে গেছে, ও আজকে একটু তাড়াতাড়ি এসছে। বাসন কোসন আমি জায়গা মতো রেখেও দিয়েছি, রান্নাঘরটা মোটামুটি পরিষ্কারই আছে। আর এই যে আজকের জন্য নিয়ে এসছে, এই যে এখানে আম, এই যে এই আম, আর এখানে আছে লিচু। লিচু যে ডালপালা সহ দেয়, এতেই তো ওজন বেড়ে যায়। এই যে আম লিচু ওই বাড়ির জন্য, আমাদের বাড়ির জন্য। আর মিষ্টি আমি নিয়ে এসেছি, এই যে এখানে আছে, এই যে ব্যাগে, এটা এখানে রেখেছি, পরে নিয়ে যাব একসাথে। আর দোকান থেকে আমি আজকে এনেছি আলু, ডাল, তেল, একটা সার্ফ এক্সেল লিকুইড, ডিম, বিস্কুট, মেরি বিস্কুট, মুড়ি, চা পাতা, হলুদ আর ন্যাপথালিন, ব্যাস এই এনেছি। জামাই ষষ্ঠীর সাজে রেডি। এই শাড়িটা পরলাম, এই শাড়িটা অনেকদিন পরা হয় না, তো ভাবলাম এটাই পরি। আর এই যে যদিও যাবো সবসময় খুলে ফেলবো এখান থেকে এখানে, তো আজকের দিনে যেহেতু বেরোচ্ছি, আজকের দিনে একটু শাড়ি পরতে ইচ্ছা হলো। আর এই যে এটার সাথে এই সাদা কানের পরেছি। তুমি কি আমার সাথে ম্যাচিং করে পড়ছো না হয়ে গেছে? ম্যাচিং কোথায় করলে? এই যে সাদা সাদা, না না হয়ে গেছে, আমি এমনি পড়েছি। এদিকে আমি রেডি, আর এদিকে তাতানা আজকে অন্যরকম লুক দিয়েছে। তাতানের লুক পুরো চেঞ্জ হয়ে গেছে আজকে, দাঁড়াও দেখাচ্ছি। এই যে একদম দেশি দেশি স্টাইল, দেশি সাজ। এই যে এটাই ভালো, এই কানের পরেছে, না আমি বলতে হয়নি, ও নিজে থেকেই পরেছে আজকে কুর্তি, বলে আমাকে আজকে কুর্তি দাও পরবো। ভালো লাগছে বাবা, চ। চুড়ি পরেছে, কানের পরেছে, কুর্তি পরেছে, চলো। কুর্তি তো আমি পরি মাঝে মাঝে। হ্যাঁ ফ্যানটা চালিয়ে দাও, গরম লাগবে তো। এই তুমি কি পোশাক মুখে দিয়েছিলে? হ্যাঁ হ্যাঁ, জল পড়েছে একটু। আমাদের এই বাড়ির শ্বশুরবাড়ির নিয়ম আছে, এই যে পাখার মধ্যে ওই যে সব ছিল নামিয়ে রেখেছি। ও ওই যে ওগুলো সহকারে তো দেওয়া যায় না। হ্যাঁ, এগুলো দিয়ে পাখার হাওয়া দিতে হয় প্রত্যেক বছর, এটা একটা হচ্ছে নিয়ম। কি করো পাখাগুলো? এখন তো আর পাখা লাগেই না, পাখা তুলে রাখি আর এগুলো জলে দিই। হ্যাঁ। তাতান যাবে সাইকেলে।
তোমরা এখন মনে মনে ভাবো যে আমরা সাইকেল চালিয়ে যাচ্ছি, ওরে বাবা, ভাবলেই আমার ঘুম এসে যাচ্ছে। একটা সময় তো চালিয়েছিল না? একটা সময় আমি ব্যারাকপুর থেকে কাকিনাড়া চলে গেছি সাইকেল চালিয়ে, তখন পায়রা বুঝতাম, পায়রা কিনতে চলে গেছিলাম। ঘরের ভেতরে না বেশি গরম লাগছিল, বাইরে বেরিয়ে যে হাওয়াটা আসছে, হাওয়াটা গরমটা অনেকটা কম লাগছে। এই যে বললে আবার ভুলভাল কথা, বাইরে বেরিয়েছি গরম কম লাগছে, বলো যে গাড়ি চালাচ্ছি, গাড়ি চলছে দেখে হাওয়াটা লাগছে তাই, নাহলে এখানে দাঁড়াও 5 মিনিট বুঝতে পারছি। অনেকদিন পর শাড়ি পরলাম। এই যে তুমি মনে হচ্ছে একটু মোটা হয়ে গেছে, ওটা হচ্ছে হ্যাঁ, গাড়ি এগোচ্ছে না। এই মা খুব অসুস্থ। হ্যাঁ এই যে পেছন থেকে মনে হচ্ছে কত বড় বড় একটা মেয়ে। এটা কি আমার মেয়ে? দেখি তো। ওই তো, হ্যাঁ আমার মেয়ে। আমি বলছি এটা কি আমার মেয়ে? দেখি তো। এই যে চলে এসছি, আস্তে আস্তে আস্তে। দাদা তুই এখানে রাখ, দাদাই কায়দা করে সাইকেল ঢুকিয়ে দেবে। দাদা আম লিচু আর মিষ্টিগুলো দিয়ে আসি মাকে। না মা, এই যে এই আম লিচুটা রাখো, মিষ্টি আছে এখানে। এই আমি করবো না। ভালো থাকো, মাথাটা ঠান্ডা করো। হ্যাঁ, আর কি বলবো, মাথা ঠান্ডা করতে হবে। মোবাইলটা কম দেখো, মোবাইলটা কম দেখো। এখন মোবাইলের কথা বলবো সারাদিন দেখছি। না, পড়াশোনা করছে তার আবার মোবাইলে, দুইটাই সবই সামলে, হ্যাঁ দুদিক সামলাচ্ছে। আরে স্কুল পড়াশোনা থাকলেও মোবাইল দেখার টাইম পায় কোথায়? স্কুলটা ছুটি না, হ্যাঁ ওই জন্য সবাই শুক্রবার থেকে যাবে সবার বলছে। মুখে একই কথা সেই। আবার ছুটি দিয়ে দিচ্ছে। না ওদের ছুটি দেয়নি, ওদের সকালে মর্নিং করে দিয়েছে। আচ্ছা দাঁড়া, হ্যাঁ। ওর তো কিনা ওই বাবুকে ডাকো। এই হচ্ছে আমাদের ষষ্ঠী পার্ট 2 পালন করার জন্য এটা এই যে, শোনা, আমার সোনার গিফট। আচ্ছা সোনা কেন পাচ্ছে আমি তো বুঝছি না। ও উড়ে এসে জুড়ে বসতে কোত্থেকে আমরা ছিলাম। না, না, ওটা হ্যাঁ? একটা দেখি ব্যাপার দেখি আছে। তোমাদেরটাও দাও। না না ও- এটা আমি আমি নেবো না। এটা আমি ও এটা তো ভাগ বসাবে, আবার ওটা আলাদা পেলো। ওটা আমি তোমাকে তোমার বাবাকে মাংস খেতে দিয়েছি। আচ্ছা, দাও। এটা আমি নেবো কেন? আমি তো আমারটাই নেবো। আমি মাংস রান্না করবো, এটা করি না। নেওয়ার কথা একবারও আর বলবে না। তাছাড়া তোরা বাড়িতে নিজের মতন করে খা, হ্যাঁ, হ্যাঁ। পারিও না করতে। দেখো, আমি তোমাদের ভুলেই গেছি। আর করবে কোথা থেকে? তুমি ঘরে দেখো, হবে না তো। হচ্ছে আমার, দেখো, টেবিলে এইটা। হ্যাঁ আর আমাকে একাই ওইটা, তাহলে ভাব। তাই তো বললাম উড়ে এসে জুড়ে আচ্ছা বসছিস। তো এটা কিসের জন্য দিয়েছি বলো? ও আমার জামা নিয়ে- কেন? হ্যাঁ, ওই তো জমাচ্ছি তো আমি। জমা না, জামা। জামা কেনার জন্য। তুমি একটা ড্রেস কিনবে ওটা দিয়ে। যাই হোক, তুই ওপরে টপ টপ কিনে দিস। হ্যাঁ, জামার ষষ্ঠী উপলক্ষে তুই পেলি গিফট। এই যে সব রান্না বান্না কমপ্লিট, লাস্টে ঝুড়ো আলু ভাজা ভাজা হচ্ছে। আলু চিপস, এগুলোকে ঝুড়ি আলু ভাজা বলে, বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়িতে করে। দেখি ঝামেলা এগুলো। তোমারই গাগা করে হ্যাঁ, বড় কড়াই, বেশি তেল, ওদের অসুবিধা হয় না সেটাই। আর এখানে টুকটুক টুকটুক করে একটু 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 করে বারবার, এটাই বিরক্ত লাগে। এই মাম তুই বসে কথা দেখে দেখো, আমি তোমাদের থেকে বেশি আদর পাচ্ছি। মা রান্না বান্না করে হাঁপিয়ে গেছে, জল খাচ্ছে। যাই হোক এখানে সব মা সাজিয়ে গুছিয়ে দিয়ে দিয়েছে। নিরামিষ বলে তো কি হয়েছে, বেশ সুন্দরভাবেই সাজিয়েছে। এই দেখো জামাই বছরে একটা দিন। এই যে ভাত, ঝুড়ো আলু ভাজা, ওটা যেটা ও খুব পছন্দ করে, ওর পছন্দ মতো জিনিসই করা হয়েছে। শুক্তো পছন্দ করে, মুগ ডাল, ফুলকপি আলুর তরকারি। এই যে এখানে বসুন, এখানে ফল দেওয়া হয়েছে, আমের চাটনি, 5 রকম মিষ্টি, দই, ইতি, সমাপ্ত। ইতি গজে দেখো পছন্দ। হ্যাঁ এই তো ওই হোটেলের মতন থালি থালি দাঁড়াও, ভেজ থালি নাও খাও। ওমা একটা ছোট্ট বাটি দাও তো, চিপসগুলো তুলে।
আমরা লেবুর কথাটাই ভুলে গেছিলাম, লেবু পরে খাওয়া হয়েছে। কোথায় ফেলবো? জামাইয়ের হাফ চলছে। হ্যাঁ কোথায় ফেলবো সব? এই তো এই বাটিটা, না না থাক না, ওই বাটিটা না লঙ্কা দেবো না, একটা একটা করে সব মনে পড়ছে। পাঁপড় ভাজা দিতে ভুলে গেছে। আর দিন না। হ্যাঁ, চাটনির সাথে পাঁপড় ভাজা এখন ভাজা হলো। এখানে আমার কন্যাও খাচ্ছে। তোমার একমাত্র সুশীল করুন। সুশীল বাবা। তাতানের বাবার খাওয়া হয়ে গেছে, আমার বাবুরও খাওয়া হয়ে গেছে। ইন্দ্র বেরিয়ে গেল, ও খেয়ে দিয়ে চলে যায়, ও এখানে থাকে না। যাই হোক, তাতার ওখানে রেস্ট করছে, আর এখন আমি আর মা খেতে বসবো। মা বসে পড়ো একসাথে। ডাল দুজনে, ঠিক আছে? শুক্রে ভালো হয়েছে। চামচ দিয়ে খুলে খুলে বার করো। যেটুকু খাবে ওইটুকু বাবুকে বাবু দাও। বাবু এই আমুলের 2 in 1টা নিয়ে এসছে, করে আবার ফ্রিজে ঢুকিয়ে রাখো। যা গরম পড়েছে। এখান দিয়ে অর্ধেক দিই, হোয়াইট অর্ধেক, স্ট্রবেরি অর্ধেক, একদম ঠিক আছে, একদম। আবার মুড়িয়ে রেখে দাও, লক্ষণের জন্য নিয়ে যাস, সে ঠিক আছে, মনে করবো। হ্যাঁ হ্যাঁ। এখন বেজে গেছে 9টা, রাত 9টা, অনেকটা রাত হয়ে গেছে। দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে একটুখানি ঘুমিয়েছি। নিচে ছিলাম এসিতে, ওরে বাবারে পুরো ঠান্ডা হয়ে গেছে। তার মধ্যে বাবু আবার এসি চালিয়ে আবার ফ্যান চালিয়ে রেখে দেয়। ওখানে আমি আর কিছুক্ষণ থাকলে আমাকে আর খুঁজে পাওয়া যেত না। ও চলে এসছে কিছুক্ষণ বাদে, বলে মা আমি থাকতে পারছি না, হাঁচি হাঁচি করছে। তারপরে ওর পেছন পেছন কিছুক্ষণ পরে আমিও চলে এসেছি। এটা আমার ভাইয়ের ঘর, ওরা নেই বাড়িতে, ওরাও গেছে। তো এখানে ওর ফোনে চার্জে বসিয়েছে, ফোনের চার্জ শেষ হয়ে গেছে। তবে একটু পরেই আমরা চলে যাবো, 9:30 নাগাদ বেরোবো। মা আবার নিচে রাতের জন্য রান্নাবান্না করছে। আর আমাদের বাড়িতে কী বলতো, মা যে রান্নাবান্না করছে, আমি যে একটু হাতাহাতি কেটে কুটে দেবো কিংবা করে দেবো সেটা পারবো না, কারণ আমার বাবু কারোর হাতে রান্না খায় না, শুধু মার হাতে ছাড়া। তো তাই জন্য আমি যে একটু ময়দা মেখে দেবো কিংবা আলু কেটে দেবো, মানে বসাবো, কিছুই করতে পারবো না। কিংবা মা বেলে দেবে আমি ভাজবো, কিংবা আমি বেলে দেবো মা ভাজবো। মা ভাজবো, মা ভাজবে, হ্যাঁ মা ভাজবো। এমনকি মনে করো বাবুর জন্য খাবার বাড়া হয়েছে, সেটা যে আমি নিয়ে গিয়ে দেবো সেটাও খাবে না। তো তাই জন্যই এবার বলো সেটাও খাবো না, তাই জন্য চাইলেও আমি কিছু করতে পারবো না, মা একা একাই করছে। করছো করতে তো এখন এই ওদের ঘরে একটু রয়েছি, এখনই যাবো নিচে, রেডি ফেডি হবো, 9টা বেজে গেছে। এই মাটা আমার খোঁজ করতে করতে উপর চলে এসছে। আজকে বাড়িতে আসার পর ওই উপরের ঘরে একবারও আসা হয়নি। নিচেই ছিলাম, নিচেই রান্নাবান্না খাওয়া দাওয়া, তো উপরে আর আসা হয় না। এই এখন নিচে নামতে গিয়ে ভাবলাম না একটু উপরের ঘর থেকে ঘুরে যাই, একটু বারান্দা থেকে ঘুরে যাই। এই বারান্দাটা আমার একটা ফেভারিট বারান্দা ছিল। এখানে বসে বসে, এখানে বসে থাকলে না ঘন্টা পর ঘন্টা সময় কেটে যাবে। হ্যাঁ, মশার কামড় থাকলে বসা যাবে না, এই রাস্তার লোকজন দেখে দেখতেই সময় কেটে যায়। আগে তো খোলামেলা ছিল, এখন তো স্লাইডিং করে দিয়েছে, কারণ বারান্দায় অনেক জিনিসপত্র রাখে তো। নাহলে ঝড় বাদল বৃষ্টি আসলে পুরো ভিজিয়ে যাবে। বাড়িতে আসলে এই জায়গাটা না আসলে আমার ঠিক ভালো লাগে না। চলো যাই নিচে, এখানে লুচি ভাজা হচ্ছে। আর ওখানে আলুর দম হয়ে গেছে, এই যে আলুর দম, কালারটা তো ভালোই এসছে, যদিও নিরামিষ, কিন্তু ইসে দিয়েছো তো, পোস্ত পোস্ত বাটা দিয়েছো তো, পোস্ত আর চারমগজ। হ্যাঁ জমে যায়, ওই সাবাস। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ব্যাগ ভর্তি করে নিয়ে এসছি, আবার ব্যাগ ভর্তি করে নিয়ে যাচ্ছি। সাবধানে আমার মোট টোট ঘুরতে সাবধান। এই না, হাঁটো তুমি, হাঁটো 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 টাটো, হাঁটো বলেছি। হাঁটো টাটো, সাবধানে। চলো আমা আসলাম, এসো আবার একদিন। আবার সামনের বছর আসে না তো, আসে বলে দেয়। আসলাম। চলে এসছি। এই যে মা দুপুরে রান্না বান্না তো পাঠিয়েছে, ওগুলো ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। আর রাতের জন্য এই যে লুচি ভেজে দিয়েছে, আর এখানে আলুর দম করে দিয়েছে, নিরামিষই আলুর দম। আমি এরকম সচরাচর টেনে চুল বাঁধি না, কারণ সামনের দিকে না আমার একদম ফাঁকা হয়ে গেছে, খুবই বাজে লাগে। কিন্তু এক এক সময়
একটু রিল্যাক্সের জন্য এইভাবে বাঁধি, চুল চোখে মুখে পড়লে বিরক্ত লাগছে। একটু ঘরে বসেছিলাম ফ্যানের নিচে, এই সামনের ছোট ছোট চুলগুলো উঠছিল, খুব বিরক্ত লাগছিল, ওই জন্য হেয়ার ব্যান্ড দিয়ে আটকে দিয়েছি। যাকে আজকে আমাদের বাড়িতে থাকা অবস্থাতেই না সামান্য একটু বৃষ্টি হলো, মানে খুব বেশি না, সামান্য একটুই বৃষ্টি হয়েছে। আর বৃষ্টি হওয়ার পর না সেই মাটির সোদা গন্ধটা পেয়েছি, কারণ এতদিন পুরো মাটিগুলো শুকিয়ে রয়েছে, কী যে ভালো লাগছিল। যাই হোক আমি ভাবলাম হয়তো যাক বৃষ্টি একটু নামলো, কিন্তু একদমই হয়নি। সামান্য হয়তো মানে কয়েক মিনিট একটু একটু বড় বড় ফোঁটা পড়লো, ব্যাস তারপরে বন্ধ হয়ে গেল। কিন্তু ওইটুকু বৃষ্টিতেই না ওয়েদার পুরো ঠান্ডা হয়ে গেলো, জানো না, পুরো ঠান্ডা বলবো না, কিন্তু যেই ভ্যাপসানি গরমটা, এই যে এখন ফ্যান অফ করে দাঁড়িয়ে আছে এইটুকু সময়ের মধ্যেই তত্তরিয়ে ঘামতাম, সেই ঘামটা বন্ধ হয়ে গেছে। মানে ওইটুকু বৃষ্টিতেই ওয়েদার পুরো চেঞ্জ হয়ে গেছে। সেরকম পোড়া গরমটা, সেরকম ভ্যাপসানি গরমটা একদমই লাগছে না। যাকে এইটুকু যে হয়েছে এটাই অনেক। কালকে হয়তো আবার সকাল থেকে সেই খাকা পড়া রোদ উঠবে, আবার গরম শুরু হয়ে যাবে। সে যাই হোক, এখন তো একটু ঠিকঠাক আছে। তো বাড়িতে চলে এসেছি, এই তো গেল আমাদের জামাই ষষ্ঠী। তো একটু পরেই আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। জামাই ষষ্ঠী ঠিক আছে, কিন্তু শাশুড়িদের একটু কষ্টই হয়েছে এই গরমের মধ্যে। আমি আমার মাকে দেখলাম, তো তার মধ্যে আমি কিচ্ছু হাতে হাতে করতে পারছি না। একটু হাতে হাতে করতে পারলে তবে একটু আরাম হতো, কিন্তু আমি তো কিছুই হাতে হাতে করতে পারিনি। তোমাদের বললামই কেন পারবো না, তাহলে বাবু খেতে পারবে না। তাই জন্য একটু খারাপ লাগছিল যে এত খাটাখাটি করে গরমের মধ্যে মা সমানে ঘামছে আর জামা কাপড় পাল্টাচ্ছে আর কি। যাকে বছরে তো একটা দিন, ও তো এমনিতে যায় না দেখোই। তো এই তো আর ভিডিও করে বাড়িয়ে লাভ কি, কারণ এই তো খাওয়া দাওয়া করেই আমরা শুয়ে পড়বো। আর তেমন একটা কাজকর্ম নেই, আমার বাড়িতে ছিলাম না মানে, আর রান্নাবান্না নেই মানেই কাজ নেই। তো এইভাবেই আমি আমাদের জামাই ষষ্ঠীটা কাটালাম। নিরামিষ জামাই ষষ্ঠী বলতে পারো, প্রত্যেক বছরই আমাদের এইভাবেই কাটে। একটা নিরামিষ হয় জামাই ষষ্ঠী, একটা আমিষ জামাই ষষ্ঠী। তো আমিষ জামাই ষষ্ঠীর জন্য তো টাকা পয়সা দিয়ে দিয়েছে বাবু, ওটা কবে হবে দেখা যাক পরে। তো নিরামিষ জামাই ষষ্ঠী আমাদের এইভাবেই কাটে প্রত্যেক বছর, এইভাবে আজকে এই বছরে এইভাবেই কাটলো। তো তোমরা জানিও তোমাদের কে কীভাবে কাটালে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।